গিভ আস সাম টাইম, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি, দেখি, অ্যান্ড দেন উই নিড টু ফাইন্ড আউট যে এখানে কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার আছে কি নাই। 189 রানের টার্গেট দিয়েও যদি বাংলাদেশ হেরে যায় এত বাজে বোলিং করার কারণে, তাহলে এটা নিয়ে আসলে বলার মতো কোনো ভাষা নাই। এইভাবে যদি বাংলাদেশ একের পর এক হারতে থাকে টি-20-তে, তাহলে বিসিবির যিনি বর্তমান প্রেসিডেন্ট আছেন তামিম ইকবাল খান, ওনাকে এই বর্তমান টি-20 টিম নিয়ে কিংবা এই দলটা নিয়ে ওনাকে 1000 বার না 1000 বারের বেশি ভাবা উচিত। কারণ পরপর দুইটা ম্যাচ হেরে যাওয়া মানে অতি লজ্জাদায়ক, অতি প্যারাদায়ক, অতি দুঃখজনক। দেখেন, একটা ম্যাচ হারতেই পারে, এর আগের ম্যাচটা ঠিক আছে, ঠিকঠাক ছিল, হেরে গেছে, কিছু করার নাই। বাট আজকের যে ম্যাচটা, বিশ্বাস করেন, বাজে বোলিং আর বাজে ফিল্ডিং করার কারণে কিন্তু ম্যাচটা একদম পুরাই হাতছাড়া হয়েছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ম্যাচ জিতে মোটামুটি সিরিজ জিতে নিছে, বাংলাদেশ থেকে এসে তারা স্বাগতিক হয়ে সিরিজ জিতে নিছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আজকে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার একটা টি-20 ম্যাচ ছিল, সিরিজ নির্ধারণ করার পালা ছিল, কার আসলে সিরিজটা যাবে, বাংলাদেশে আদার থাকবে নাকি হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে যাবে। তো এই ব্যাপারটা নিয়ে আমার খুব সন্দেহ ছিল, আমার শুরু থেকে ডাউট ছিল, খেলাটা আমি দেখি নাই আজকে, যে হারতে পারে বাংলাদেশ, সেরে যেতে পারে। কারণ টি-20তে বাংলাদেশ এত কাঁচা ভাই, তারা ওয়ান ডে ছিঁড়া ফেলাইবে, ওয়ান ডে ছিঁড়বে, বাট টি-20তে তারা টু বি অনেস্ট অনেক বেশি লুজার। আমি বলবো বাংলাদেশ অনেক বেশি লুজার। না হলে ভাই 189 রানের টার্গেট দিলে, খুব সুন্দর বোলিং করলে এই ম্যাচটা অস্ট্রেলিয়া জীবনে জিততে পারে, এটা জিততে পারে। অবশ্যই বিসিবির প্রেসিডেন্ট যিনি আছেন এখন বর্তমানে, আমাদের রিজাইন করা প্লেয়ার তামিম ইকবাল খান, অবশ্যই ওনাকে টি-20 নিয়ে অন্তত ভাবতে হবে। টেস্ট দরকার নাই, টি-20 নিয়ে হলে অন্তত ওনাকে ভাবাই উচিত। কারণ চিন্তা করেন একটা বার, এভাবে যদি চলতে থাকে, এভাবে যদি একের পর এক ভাউতাবাজি টাউটাবাজি চলতে থাকে, এটা তো আসলে দুঃখজনক। এটা চরম লেভেলে একটা খেলাতে হার জিত থাকবেই। এই জন্য টানা দুইটা ম্যাচ হেরে যাবে, দুইটা ম্যাচ হারা হয়তো সিরিজটা অস্ট্রেলিয়াতে দিয়ে দিছে, তাই না? তো এটা দুঃখজনক, এটা আসলে সত্যিই দুঃখজনক। আমাদের প্লেয়ারগুলা মানে কি বলবো, আসলে নিজের দেশের প্লেয়ার তো বলতে খুব খারাপ লাগে, এরা আবার যখন জিতে তখন খুব আনন্দ পাই। বাট এই যে এরকম বাজে ফিল্ডিং, বাজে বোলিং করে যে ম্যাচগুলো ছিটকে যায়, এগুলো দেখি তাদেরকে কোনোভাবে নজর আছে? ভাই, আমি প্রিভিয়াস একটা ম্যাচ হেরে গেছি, আমার তো অ্যাটলিস্ট বোঝা যেত, আমি যদি 189 অর্থাৎ 190 রানের টার্গেট দিছি, আমি 189 রানের, সো আমাকে এভাবেই খেলতে হবে যেন কোনোভাবে ম্যাচটা আমার হাত থেকে ছেড়ে না যায়, কিংবা সরে না দাঁড়ায়। সেটা তো ভাবাই, এটা চিন্তা করে 190 টার্গেট দিচ্ছে, এটা জিতবো তাই? ভাই, অস্ট্রেলিয়া 1 থেকে 10 পর্যন্ত সবগুলো হচ্ছে ব্যাটসম্যান প্লাস হচ্ছে বোলার, এরা অলরাউন্ডার। আর তারা যা খায় বাংলাদেশ খায় না ভাই, সত্যি কথা বলতে। খাইলে এরকম পরপর দুটা ম্যাচ হারে কিভাবে? এক কথা হচ্ছে বাজে বোলিং, বাজে ফিল্ডিং এর কারণে বেসিক্যালি ম্যাচটা আচ্ছা হয়েছে বাংলাদেশের। নাহলে আজকের ম্যাচটা কোনোভাবেই বাংলাদেশ হারে না, কোনোভাবেই বাংলাদেশের হাত থেকে এই ম্যাচটা ছুটে যায় না। অত্যন্ত দুঃখজনক হলো সত্যি, আজকেও বাংলাদেশ হেরে গেছে, বাট কিচ্ছু করার নাই। নেক্সট টাইম হয়তো, নেক্সট টাইম কিংবা পরের যে ম্যাচটা আছে সেটা তোমরা জিততেও পারে, হারতেও পারে, কিংবা হোয়াইট ওয়াশ হতে পারে, দেখি কি হয়। তবে তামিম ভাইকে এই ব্যাপারটাতে 1000 বার চিন্তা করতে হবে। টি-20 নিয়ে ওয়ান ডে মাশাআল্লাহ এখন মোটামুটি স্টাবলিশ হয়ে গেছে, ওয়ান ডেতে বাংলাদেশ কিছুটা করতে পারে, বাট টি-20তে কেন জানি বিগড়ে যায় বাংলাদেশ। টি-20তে আসলেই কেন জানি কী কারণে জানি আউলে যায় বাংলাদেশ, কোনোভাবেই তাদের ইমপ্রুভ হচ্ছে না টি-20তে। সো বেশি ইমপ্রুভ আনা উচিত, চেঞ্জেস আনা উচিত। যারা ভালো খেলে তাদেরকে এখানে ইনক্লুডিং করা উচিত, যারা বাজে খেলে তাদেরকে পাশা নিচে ঠস করে 3টা লাথি মেরে বের করে দেওয়া উচিত। যাই, বেশি কিছু বললাম না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।